এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। সেটা রাত্রিবেলায় রান্নাঘরে চলে এলাম তোমাদের দেখাতে আজকে রাতের মেনু কি হচ্ছে। রাতে তো মেনু অনেক কিছুই ছিল, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে এবার ঠান্ডা পড়ে গেছে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে মনে পড়লো আজকেই করছি। আর দেখলাম ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে দুটো রয়েছে। এটা কি বলো তো? না, আর বেশি দেরি করাবো না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখন হচ্ছে বেগুন পোড়া। কার কার আসলে আমার গ্যাস ওভেনটাও ব্ল্যাক, বেগুনটাও ব্ল্যাক হয়ে গেছে পুড়ে। তো কার কার এটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদা ভাইয়ের বেশি ভালো লাগে, সেজন্যই করছি এটা। আর মেয়েকে একটু ডিমের পোচ আলু ভাজা এই দিলাম খেতে। আর মাছ ছিল দুপুরে, মাছের ঝোল। তো মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যায় না, তো বললাম শুধু মাছটা খেয়ে নে, আর ঝোল টোল খেতে হবে না, এটাই। আর একটুখানি আমি দুধ রুটি খাবো, আমি এটা খাবো না, ভালো লাগে বাট খাবো না, একটু রেখে দেবো কালকে দুপুরবেলায় যদি খাওয়া যায়। আমার আবার ভাতের সাথে, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। তো আচ্ছা, বেগুন পোড়াটা যখন করি তোমাদের বলছি, এই জায়গাটা পুরোটা পুড়ে অন্য কালার হয় না কেন? যখন বাপের বাড়িতে ছিলাম, মা বেগুন পোড়া করতো, আমাদের তো কাঠের উনুন আছে। তো কাঠের উনুনের মধ্যে পুরো বেগুনের কালারটাই চেঞ্জ হয়ে যায়, বেগুনি কালার, মানে বেগুনের ভেতরে এই যে দেখো সাদা সাদা রয়েছে, এই সাদাটা হালকা, আমি গ্যাসের মধ্যে হাত দিতে পারছি না, এই যে সাদাটা রয়েছে হালকা করে, এই সাদাটা পুরো বেগুনি কালার হয়ে যায়। কিন্তু এই গ্যাসে করে দেখি যে ওরকম বেগুনি কালার কিন্তু হয় না, জানো তো। আর একটা কথা, কী ব্যাপার গো, আমার ভিডিও দেখছি যে আজকাল তোমরা একদম আমার যে লং ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা একদম দেখছো না, খুব ভিউজ কমে গেছে। সব কটা সিস্টেম আমি পেয়ে গেছি ফেসবুক থেকে, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না, কোনো ইনকাম হচ্ছে না গো। মানে কী বলতো, ইনকাম মানে আহামরি যে খুব ইনকাম হবে সেরকম কিছু নয়, কিন্তু হলে একটু ভালো লাগতো, মনে হতো যে সাকসেস হয়েছি ফেসবুকটা করে, বুঝেছো? এটাই না, কোনো কিছুতে কোনো কিছু পেলে তখন তো বোঝা যায় সাকসেসটা। আর লাইক কমেন্টও তোমরা করছো না ভিডিওতে। আর এখানটায় মনে হচ্ছে না কি একটা লেগে রয়েছে, কিন্তু না, সেটা লেগেই ছিল সত্যি সত্যি। কী গো, কী ছিল হাতে সাদা সাদা? বোধহয় বেগুনের এইখান থেকে লেগেছে হয়তো, আই থিঙ্ক। যাই হোক, বেশি কথা বলবো না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। একটু ইচ্ছে হলো রাত্রিবেলায় ভিডিও করার, তাই করলাম। অনেক অনেক ভালোবাসা নিও আমার, আর আমাকেও ভালোবাসা দিও, একটুখানি আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আর দেখো, বিয়েবাড়ি যাবো বলে চুলটা কালার করেছিলাম, কেমন হয়েছে? বাড়িতেই করেছে মেয়ে, হাইলাইট, জানো তো, নিজে নিজেই বাড়িতে করেছে। বেশ একটা ভালো হয়নি, পার্লারের মতো। টাইম ছিল না বলে আর পার্লারে যেতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। তো টাটা, সবাই ভালো থেকো।